ওকে, তো লাস্ট ক্লাসের পরে হচ্ছে আজকের ক্লাসে আমরা পড়বো যে ডেসক্রাইব কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স আলোচনা করো, অথবা ভেবে আসতে পারে রেস্টোরেশন কমেডি অথবা ট্রেস দ্য ডেভেলপমেন্ট কমেডি অফ ম্যানার্স। ওকে, এক কথায় যেভাবে আসে একই উত্তর হবে। রেস্টোরেশন কমেডি বলতেও যা মানে যেটাকে বোঝায়, কমেডি অফ ম্যানার্স বলতে সেটাকে বোঝায় আর কি। তো এখানে বলছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড ইজ এ পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার দ্যাট ফ্লাউরিশড উইথ এ জিল অফ রিস্টোরিং দ্য ক্লাসিক্যাল ভ্যালুস এন্ড প্র্যাকটিসেস। যে নিও ক্লাসিক্যাল এইজ, এটা মানে ইংরেজি সাহিত্যে এমন একটা এইজ যখন প্রাচীন গ্রিক বা রোমান সাহিত্যের ধারাটা, ভাবধারাটা অনেক বেশি রিস্টোর হয় আর কি। মানে এটাকে নতুন করে আনয়ন করাটাই, সেই ক্লাসিসিজমটাকে নতুন করে আনয়ন করাই হচ্ছে নিও ক্লাসিসিজম। ইট স্টার্টেড উইথ দ্য ইভেন্ট রেস্টোরেশন অফ মনার্কি। এবং এটা কি মানে কখন শুরু হয়? সেই ইংল্যান্ডের সিংহাসনে রাজতন্ত্রের রিস্টোরেশনের দ্বারা, মানে যখন চার্লস দ্য সেকেন্ড কে, সরি, চার্লস দ্য ফার্স্ট কে হত্যা করা হয়, দেন হচ্ছে অলিভার ক্রোমেল রাজা হয়, এরপরে অলিভার ক্রোমেলের পরে তার ছেলে রিচার্ড ক্রোমেল রাজা হয়, দেন এরপরে হচ্ছে আবার সেই চার্লস দ্য সেকেন্ড, চার্লস দ্য ফার্স্টের পুত্র চার্লস দ্য সেকেন্ড, সে ফ্রান্সে পালিয়ে গিয়েছিল, বাট এরপরে যখন ইংল্যান্ডে কোনো রাজা থাকে না, তাকে আবার আহ্বান করা, সে রিস্টোর করে সিংহাসনে, এইটাকে বলে রেস্টোরেশন। And it is widely noticed the restoration period is the period which faced the human tendencies like snobbery, lechery, envy, false pride, intrigue and police। এবং মানে রেস্টোরেশন যে আসলে ইংল্যান্ডের সামাজিক রাজনৈতিক অবস্থা ভালো ছিল না, অনেকটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ছিল। লোকজনদের মধ্যে চক্রান্ত, একে অপরের প্রতি ঈর্ষা, হিংসা, ঘৃণা ইত্যাদি এরকম বেশ কিছু খারাপ ইম্প্যাক্ট ছিল লোকজনদের মধ্যে। All these features tended the poets and authors of neoclassical period to imagine in the literary works like comedy of manners। এবং এই যত বৈশিষ্ট্য বলি আমরা উপরে দেখলাম, সোবারি, লেচারি, এনভি, ফলস, নেগেটিভ ইম্প্যাক্ট, এগুলো সব কিছু দেখে কবি সাহিত্যিকরা তারা এই কমেডি অফ ম্যানার্স উদ্ভব ঘটায়। ওকে, মানে এই ধাঁচে লেখালেখি শুরু করে। তো এবার দেখি কমেডি অফ ম্যানার্স অরিজিন এবং ডেফিনেশনে কি লেখা আছে। The comedy of manners refers to a genre of English play that was written and performed in Restoration period। যেই ধাঁচের নাটক কখন লেখা? রেস্টোরেশন এজের। ডিউরেশন কত? 1660 থেকে 1700 সাল। অনেকে এটাকে নিও ক্লাসিক্যাল এজের অন্তর্ভুক্ত কিন্তু করে থাকে। তো বলছে for containing a view to entertain people by satirizing the manners and affection of the people of multiple social class। এবং এই ধরনের নাটকে কি থাকে? লোকজনদের আচার আচরণের যে ভুল বা ত্রুটি এগুলোকে রিপ্রেজেন্ট করা হয় এবং সেগুলোকে স্যাটারিক ওয়েতে, ওকে, মানে লোকজনদের আচার, কমেডি হচ্ছে হাস্যরসাত্মক নাটক, ম্যানার্স মানে আচরণ, তার মানে যে নাটকে মানুষের আচরণটাকে হাস্যরসাত্মক ভঙ্গিতে রিপ্রেজেন্ট করা হয় স্যাটারিক্যালি, ব্যঙ্গধর্মী বা ব্যঙ্গাত্মক ভাবে, এই টাইপের নাটকে বলে কমেডি অফ ম্যানার্স। বলছে উইথ উইটি ডায়ালগ অ্যান্ড ক্লেভার কনস্ট্রাক্টেড সিনারিজ। এবং সেখানে ডায়লগ গুলো মোটামুটি কৌতুক বা সরসপূর্ণ হয় এবং এখানে মানে কনস্ট্রাকশনটা মোটামুটি ভালোই থাকে, বা মানে ভালো বলতে একটু লুজ টাইপেরও থাকে অবশ্য। এরপর বলছে যে কমেডি অফ ম্যানার্স কমেন্টস অন দ্য স্ট্যান্ডার্ডস এন্ড মোডস অফ সোসাইটি। এখানে সমাজের ধ্যান ধারণা ইত্যাদি বা সমাজে চলমান ইস্যু নিয়ে ডিল করে কমেডি অফ ম্যানার্সটা। এন্ড এক্সপ্লোর দ্য রিলেশনশিপ অফ দ্য সেক্সেস। এবং পুরুষের সাথে নারীর সম্পর্ক, এইগুলো এখানে এক্সপ্লোর করা হয় বা এগুলো বর্ণনা করা হয় আর কি। এরপর এরপর আছে মেরিজ ইজ এ ফ্রিকোয়েন্ট সাবজেক্ট। এবং এই নাটকের একটা কমন থিম বা সাবজেক্ট হচ্ছে কি মেরিজ, বা এরকম মানে কনজুগাল লাইফ যাকে বলে। দেয়ার ইজ লিটল ডেপথ অফ ক্যারেক্টারাইজেশন ইনস্টেড দ্য প্লুরাইটস ইউজড স্টক ক্যারেক্টার টাইপস। তো এখানে চরিত্র বর্ণনা অতটা ভালো থাকে না, বরঞ্চ লেখক সে কি করে একটু স্টক টাইপের, মানে ভাট বা যাদের চরিত্রের সমস্যা আছে এরকম টাইপের তারা চরিত্র ইউজ করে থাকে। মানে সমাজের ত্রুটি রিপ্রেজেন্ট করতে হবে। এখন যদি ভালো একজন চরিত্রকে রিপ্রেজেন্ট করে তাহলে তো হবে না, অবশ্যই একটু এমন চরিত্র রিপ্রেজেন্ট করতে হবে যার মধ্যে সমস্যা আছে বা যাকে দিয়ে ওই সমস্যাটা রিপ্রেজেন্ট করা যায়, যেটা বলছে স্টক ক্যারেক্টার্স। The roots of the comedy of manners can be traced back to Molière's 17th century French comedies। এবং এই যে যে কমেডি অফ ম্যানার্স, এটা রুট বা কোথা থেকে আসছে? একজন ফরাসি নাট্যকার মলোরি, ওকে, তো তার দ্বারা মানে তার নাটক থেকে ইন্সপায়ার্ড হয়ে নাটক লেখা হয়েছে। এন্ড টু দ্য হিউমার্স কমেডি অফ বেন, এবং বেন জনসনের কমেডি অফ হিউমার, মানে মলোরির নাটক প্লাস বেন জনসনের কমেডি অফ হিউমার, এই দুটো কম্বাইন করে কমেডি অফ ম্যানার্স লেখা হয়েছে। Indeed, certain characteristics can be found as far back in the time of ancient Greek plays। এছাড়া প্রাচীন গ্রিক নাটকের যে বৈশিষ্ট্য, মানে তেমন কিছু বৈশিষ্ট্য কমেডি অফ ম্যানার্সে পাওয়া যায়। সাম নোটেবল রাইটার্স অফ দিস জনরা ইনক্লুড উইলিয়াম কনগ্রিভ, জর্জ এথিরিজ, উইলিয়াম ওয়াইচরলি, অস্কার ওয়াইল্ড এন্ড জর্জ থর্ডকার। এগুলো হচ্ছে কমেডি অফ ম্যানার্স যারা লিখতো তাদের উৎকৃষ্ট মানে নাম, এক কথায় তাদের নামগুলো আর কি, উৎকৃষ্ট লেখকদের নামগুলো। এরপর বলছে যে দেয়ার আর সাম আইডেন্টিক্যাল ফিচার্স অফ কমেডি অফ ম্যানার্স ইনক্লুডিং, এছাড়া কমেডি অফ ম্যানার্স এর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য বলে কি কি এখানে লেখা আছে দেখুন। যে রিয়েলিস্টিক এন্ড রিয়েলিজম এন্ড স্যাটার, যেগুলো বাস্তবধর্মী এবং স্যাটারিক টাইপের হয়। যে দ্য ড্রামাটিস্ট অফ দ্য জনরা
held a mirror to the finer society of their time and portrayed their love, intrigue and hypocrisy। যে নাট্যকার সে কি করে তার সমকালীন সময়ের সমাজের চিত্রটা যেন এই নাটকে তুলে ধরে এবং সেই সমস্ত লোকজনদের যে ভালোবাসা বা ভালোবাসার যে চক্রান্ত গুলো করে ভন্ডামি গুলো করে এগুলো রিপ্রেজেন্ট করে। আপনাদের থার্ড ইয়ারে হচ্ছে দুইটা নাটক থাকবে, শেষ অফ শুভঙ্কর আর একটা হচ্ছে অফ দল, দুইটাই কিন্তু কমেডি অফ ম্যানার্স। ওকে, মানে মোটামুটি এই জনরার মধ্যে ফেলানো যায় দুইটাকে আর কি। এবং এইখানে দেখবেন যে মানে আসলে কত রকম চক্রান্ত আসলে হতে পারে আর কি। ওকে, তো এরকম মানে অনেক বেশি ইন্ট্রিগ বা চক্রান্ত থাকে বা চক্রান্তপূর্ণ আচরণ থাকে আর কি, বা ঘটনা থাকে। এরপর বলছে হিপোক্রিসি অ্যান্ড লাভ অফ মানি। যারা চরিত্র তারা কি একটু ভণ্ড টাইপের এবং তারা অর্থ সম্পদকে মানে তিনটা জিনিসের প্রতি তাদের অনেক বেশি অ্যাট্রাকশন থাকে। একটা হচ্ছে ওয়েলথ, আর একটা হচ্ছে মদ বা ওয়াইন, আর একটা হচ্ছে উইমেন। ওকে, এটাকে ট্রিপল বলা হয়, ওয়েলথ, উইমেন, ওয়াইন। যাই হোক, কিন্তু বলছে another striking feature of this comedies is the hypocrisy of the character। চরিত্র তারা ভণ্ড থাকে। The characters of the comedy of manners are either hanker after money or sensual pleasure। তারা হয় টাকা পয়সার পেছনে ছোটে, অর্থ সম্পদের পিছনে, অথবা সেন্সুয়াল প্লেজার মানে নারী বা মদের পেছনে ছোটে। এরপর বলছে উইটি ডায়ালগ। যে কমেডি অফ ম্যানার্স ডিপেন্ডস অন স্পার্কলিং ডায়ালগ। যে কমেডি অফ ম্যানার্সে এরকম দারুণ বা মানে অনেক কি বলে চমৎকার চমৎকার ডায়ালগ থাকে। যেমন হচ্ছে আপনাদের বোধহয় ওয়েব দ্য ওয়ার্ল্ড একটা লাইন আছে যে উমেন অ্যান্ড ওয়াইন আর নেভার বি ওল্ড। যে মদ প্লাস মহিলা কখনোই এরা পুরাতন হয় না। তো বলছে দ্য ক্যারেক্টার্স আর ভেরি অফেন উইটি এন্ড ভালগার ডায়ালগস। এবং ক্যারেক্টাররা প্রায় হচ্ছে কৌতুকপূর্ণ অশ্লীল টাইপের কথাবার্তা বলে থাকে। এরপর কি প্লট, যেটা কাহিনীটা হয় কেমন। one of the main feature of comedy of manners is that it has a well constructed plot। যে কমেডি অফ ম্যানার্স একটা দিক হচ্ছে যেটা মানে যে কাহিনীটা বা ঘটনাটা এটা মোটামুটি ভালো আটসাট থাকে, তবে একটু জটিল টাইপের হয়। এমনকি অলিভার গোল্ড স্মিথের যে ওয়েব দ্য সরি উইলিয়াম কনগ্রিভের যে ওয়েব দ্য ওয়ার্ল্ড নাটকটা আছে, কমেডিটা আছে বা হচ্ছে কমেডি অফ ম্যানার্সটা আছে, এটার অ্যাক্ট 3 এর আগ পর্যন্ত আসলে ভালো মতো বোঝাই যায় না যে স্টোরিটা আসলে কি। এতটা কমপ্লেক্স টাইপের স্টোরি থাকে বাট আটসাট থাকে, যেটা বলছে যে ওয়েল কনস্ট্রাক্টেড প্লট থাকে। All restoration dramatists connected the story in this way that all the events and characters are connected very skillfully। যে তারা বেশ দক্ষতার সহিত এই কাহিনীগুলোকে মানে রিপ্রেজেন্ট করতে পারতো যদিও ওখানে কমপ্লেক্সিটি থাকতো। all the characters contribute to the main story and no character or event is irrelevant। এবং সেখানে সমস্ত চরিত্রই তাদের অবদান থাকতো ঘটনাতে, ওকে, এবং কোনোটাই আসলে অপ্রাসঙ্গিক বা অসামঞ্জস্যপূর্ণ হতো না। ওটা হচ্ছে লাভ ইন্ট্রিগ বা ভালোবাসার চক্রান্ত যাকে বলে। in such a comedy intrigue has seen in several levels। এই ধরনের নাটকে এই চক্রান্তটা বেশ কয়েক রকমের দেখা যায়। স্বামী স্ত্রীর এগেইনস্টে করে, স্ত্রী স্বামীর এগেইনস্টে করে, তারপরে হচ্ছে আহ মেয়ে জামাই মিলে শাশুড়ির এগেইনস্টে করে, এরকমটা আর কি। স্পেশালি ইন দেয়ার লাভ অ্যাফেয়ার্স, বিশেষত এই দিকে। such intrigues are an essential feature of comedy of marriage। এটা comedy of marriage এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় বৈশিষ্ট্য। ওকে, এইগুলো মোটামুটি comedy of marriage এর যে বৈশিষ্ট্য বলে থাকে, রিয়েলিজম এন্ড স্যাটায়ার, হিপোক্রিসি, লাভ অফ মানি, উইটি ডায়ালগ, প্লট, ক্লাব ইন্টারেস্ট ইত্যাদি। এরপর বলছে অলিভার গোল্ডস্মিথ হু ফার্স্ট successfully brought comedy of manners in English literature। অলিভার গোল্ডস্মিথ ফার্স্ট টাইম মানে ইংরেজি সাহিত্যে এই comedy of manners লিখে। He describes a genre of realistic satirical comedy of the Restoration period, which is rather named as comedy of manners। রেস্টোরেশন এইজে বা রেস্টোরেশনের পিরিয়ডে এমন এক জানরার নাটক লিখে যেগুলো রিয়েলিস্টিক হয়, স্যাটারিক্যাল হয়, যেটার পরবর্তী নাম দেয় কমেডি অফ ম্যানার্স। বলছে গোল্ডস্মিথ শিয়ার স্টপস টু কঙ্কার ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ কমেডি অফ ম্যানার্স। গোল্ডস্মিথের শিয়ার স্টপস টু কঙ্কার এটা কমেডি অফ ম্যানার্স এ বলা যেতে পারে একটা উৎকৃষ্ট উদাহরণ আর কি। ইন এটার মধ্যে হি রিপ্রেজেন্টস দ্য আর্টিফিশিয়াল ম্যানার্স এন্ড ওয়েট, আমার বোধহয় ওয়াইফাই চলে গেছে, বিদ্যুৎ নাই, একটু ডাটা অন করি। কি ব্যাপার, বাফারিং হচ্ছে কেন? লোডিং হচ্ছে মেবি।
এত সমস্যা করতেছে কেন আজকে নেটওয়ার্কে? ডাটাতেও সমস্যা না। ওকে, সরি, নেটওয়ার্কের জন্য সমস্যা ছিল। তো বলছে হ্যাবিটস অফ দ্য মেম্বার্স অফ দ্য অ্যারিস্টোক্রেটিক সোসাইটি উইথ দ্য ভাইসেস ইন্ট্রোক অ্যান্ড আউটওয়ার্ড গ্ল্যামার, যে সেখানে সমাজ উচ্চবিত্ত শ্রেণীর লোকজনদের তাদের চরিত্রের যে ত্রুটিগুলো, চক্রান্তগুলো বা তারা বাহ্যিকভাবে সবকিছু দেখায় আছে, মানে উপরের শিক্ষার ভিতরে সদরঘাটে, এইগুলি আসলে এই নাটকে রিপ্রেজেন্ট করা হয়। was the greatest master of restoration comedy of manners is of course উইলিয়াম কনগ্রিভ। তবে রেস্টোরেশনের যে কমেডি অফ ম্যানার্স যারা ছিল মধ্যে সবচাইতে সেরা হচ্ছে উইলিয়াম কনগ্রিভ। His four great plays of the genre are Love for Love, The of the World, The Old Bachelor and The Double Dealer। তার এই জনরার চারটা নাটক হচ্ছে এগুলা। In his plays, The Comedy of Manners is his perfection। তার নাটক কমেডি অফ ম্যানার্সটা একেবারে মানে উৎকৃষ্টতা পেয়েছে বা দারুণ লিখতে পারছে সেই জানেরা। His plays are faithful reflection of the upper class life of his days। তার সময় সমাজ শ্রেণীর লোকজনদের চরিত্রটাকে সে যেন তার নাটকে রিফ্লেক্ট করছে। Congreve's dramatic triumph is attributed to his last comedy, The of the World। যে কনগ্রেভের সবচেয়ে বলা যায় উৎকৃষ্ট নাটক বা তাকে যেটা সবচেয়ে ফেম এনে দিয়েছে, খ্যাতি এনেছে, সেটা কি তার লাস্ট কমেডি, সেটা কি দ্য অফ দ্য ওয়ার্ল্ড, which is taken as the most perfect example of comedy of manners। যেটাকে মনে করা হয় কমেডি অফ ম্যানার্স এর সবচেয়ে উৎকৃষ্ট ধারণ। which gives an external picture of English social life with its activities। যেখানে ইংল্যান্ডের সামাজিক জীবন বা তাদের চরিত্রের লোকজনদের জীবন দ্বারা সেটা এনারাকে খুব পারফেক্টলি স্কিলফুলি রিপ্রেজেন্ট করতে পারছে ওই হচ্ছে উইলিয়াম কনগ্রেভ আর কি, ঠিক আছে। যেটা বলছে জর্জ থিরিসের কথা। জর্জ থিরিস ইজ ওয়ান অফ দা থ্রি রিপ্রেজেন্টেটিভ রাইটার্স অফ কমেডি অফ ম্যানার্স, এবং তিনজন কমেডি অফ রাইটার্স এর মধ্যে অন্যতম একজন হচ্ছে জর্জ থিরিস। হিজ থ্রি প্লেস আর কমিক্যাল রিভেঞ্জ অর লাভ ইন এ টাব, ইফ শি ইফ শি উড, ইফ শি কুড অ্যান্ড দ্য ম্যান অফ মোড অর সার ফপলিং, যে ফ্লাটার আর কি। ওকে, এগুলো হচ্ছে তার যে তিনটা উৎকৃষ্ট নাটক কমেডি অফ ম্যানার্স এর। These works are important because they establish comedy of manners which was later on perfected by Congreve। এগুলো খুব গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, কারণ তারা হচ্ছে ফার্স্ট টাইম লিখেছিল, মানে উনি ফার্স্ট টাইম মানে কমেডি অফ ম্যানার্স যারা লিখছে এদের মধ্যে প্রথম দিকের লেখক। পরবর্তীতে যেটা কিনা উৎকৃষ্টতা লাভ করে হচ্ছে উইলিয়াম কনগ্রেভের হাতে। এথিরিস ট্রাই টু ফোকাস দ্য আর্টিফিশিয়াল এন্ড লাইসেন্সিয়াস লাইফ অফ আপার ক্লাস পিপল অফ হিজ টাইম। আসলে জর্জ থিরিস সে চেয়েছিল কি এই যে ইংল্যান্ডের একেবারে মানে কৃত্রিম ছলাকলাপূর্ণ একটা সমাজ অথবা লাম্পট্যপূর্ণ জীবন ধারণ কাজের সমাজ শ্রেণীর লোকজনদের এটাকে রিপ্রেজেন্ট করতে বা এটার প্রতি ফোকাস করতে তার নাটকে। He exhibits a sense of wit and humor in all his works। সেটা সব নাটকে এরকম কৌতুকপূর্ণ হাস্যরসাত্মক এরকম ঘটনা রিপ্রেজেন্ট করছে। লাস্টে বলেছি কনক্লুশন উইকেছে সবসময় আমরা কি বলতে পারি, কমেডি অফ ম্যানার্স ইজ সাচ এ জনরা, এটা এমন একটা ধারা বা জনরা হুইচ অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু দ্য জার্নি অফ ইংলিশ ড্রামা, যেটা ইংরেজি মানে নাটকের বা নাট্য জগতে একটা নতুন দিক উন্মোচন করছে, এবার নতুন একটা ধারা বলা যেতে পারে। It was less of an influenced and more self-influenced genre of English play that was obviously a sexy dimension against tragedy। এটা মানে যদিও অন্য সাহিত্যকর্ম দ্বারা বা অন্যদের সাহিত্যকর্ম বা অন্যদের সাহিত্যকর্ম দ্বারা প্রভাবিত ছিল, বাট এটা ইংল্যান্ডের সাহিত্যিকদের বলা যায় নব একটা উদ্ভাবন আর কি, মানে নিজেদেরই, এবং এটা সেখানে সিক্সটি ডাইমেনশন দ্বারা বোঝায় যে এটা আট সাতটা ভালো ছিল আর কি। ওকে, বা দারুণ একটা ধারার নাটক, এটাই নেগেটিভ মানে অর্থে এটা ইউজ করা হয়নি এখানে। ওকে, বলতে হবে the dialogue arrangement of comedy of manners is witty, polished and crisp, though the genre of play does not contain any motion or view of social reflection or does not suggest any solution। যে যদিও এই নাটকে হাস্যরসাত্মক মানে ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার বেশ ভালোই ছিল আর কি। ওকে, ডায়লগিংটা বেশ ভালোই ছিল, তবে এখানে সমাজের সমস্যার সমাধান হিসেবে তেমন কোনো সলিউশন দেয়া হয়নি। লাস্টলি ইট ইজ আন্ডারলি অ্যাকনলেজ, তার মানে সবসময় আমরা এটা স্বীকার করতে পারি দ্যাট দ্য কমেডি অফ ম্যানার্স আর দ্য রিফ্লেকশন অফ দ্য সোশ্যাল টেনশন এন্ড পলিটিক্যাল কমপ্লেক্সিটিস অফ দ্য সেম টাইম। যে ওই সময় সামাজিক অবস্থাটা যেমনটা ছিল, লোকজনদের পারিপার্শ্বিক অবস্থা যেমনটা ছিল, সেটি আসলে কমেডি অফ ম্যানার্স এ রিপ্রেজেন্ট করা হয়। এই হচ্ছে কমেডি অফ ম্যানার্স কি, অরিজিনটা কোথা থেকে আসছে, এবং হচ্ছে এটা ডেফিনেশন কি, দেন হচ্ছে এটাতে কোন কোন বৈশিষ্ট্য থাকে, কারাই আছে নাটক লিখছে সেগুলো এক্সাম্পল। আশা করি এটা সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া হচ্ছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ওকে, আর হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের হ্যান্ডআউট যদি নিতে চান অথবা পেইড ব্যাচে অ্যাড হতে চান, দেখবেন হচ্ছে যে কমেন্ট বক্স ওখানে হচ্ছে
বিস্তারিত লেখা আছে, ওই অনুযায়ী ওই প্রসেস ফলো করলে আপনি হ্যান্ড নোট নিতে পারবেন অথবা পেইড ব্যাচ হতে পারবেন। ওকে, এছাড়াও যে কোনো কোশ্চেন মানে পড়াশোনা সম্পর্কিত স্পেশালি অনার্স এর ইংলিশ ডিপার্টমেন্টের কোনো সমস্যা থাকলে সেটা আমাদের যে বিগ যে গ্রুপ গুলো আছে ওখানে আপনি চাইলে পোস্ট করতে পারেন, অবশ্যই উত্তর পেয়ে যাবেন। তো নেক্সট ক্লাস আমরা আরেকটা দিয়ে শুরু করবো, আপাতত এতটুকু থাকুক।